শেয়ার চাই, এই ক্লাসটা কিন্তু সবার কাছে কিন্তু শেয়ার চাই। তোমাদের কাছে অনুরোধ থাকলো যে এই ক্লাসটা, এই ডিএস ক্লাসটা যেন তুমি তোমার 10টা বন্ধুকে শেয়ার করো, এটাই কিন্তু আমি আশা করব। জয় হিন্দ বন্ধুরা। তো আজকে আমরা আলোচনা করব ডিএস নিয়ে। ডিএস হচ্ছে কি? ডিএস হচ্ছে ডিজিটাল সাম। ডিএস হচ্ছে ডিজিটাল সাম বা ডিজিটের সাম বা অঙ্কের যোগ। যতক্ষণ না পর্যন্ত আমরা সিঙ্গেল ডিজিট পাবো ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু সাম করতেই থাকবো, যোগ করতেই থাকবো। তো সিঙ্গেল ডিজিটের মধ্যে 0 আসতে পারে, 1ও আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4ও আসতে পারে, 5ও আসতে পারে, 6ও আসতে পারে, 7ও আসতে পারে, 8ও আসতে পারে, 9ও আসতে পারে, তাই না? এই হচ্ছে আমাদের সিঙ্গেল ডিজিট। তো এই ডিজিটাল সাম আমরা কেন করব, বা কথায় কথায় ইউজ করা হয় এই ডিএসটাকে? তাহলে কেন করব? কেন করব উত্তরটা হচ্ছে, কারণ যদি আমাদের কোশ্চেনের মধ্যে যে এত বড় বড়, বা এটা আমি বিগত বছরের এনটিপিসি থেকে একটা কোশ্চেন, তো এত বড় বড় কোশ্চেন, এর থেকে আরও বড় বড় বা ডিফিকাল্ট কোশ্চেন আছে, যেগুলো কিন্তু আমরা দেখতে দেখতে কিন্তু আমরা স্কিপ করে দিই পরীক্ষা হলে, তাই না? কিন্তু আজকের পর থেকে আমরা স্কিপ করব না। আজকের পর থেকে আমরা কি করব? সলভ করার চেষ্টা করব। কিভাবে? এই ডিএস। কারণ যদি আমরা ডিএস সম্পর্কে জেনে যাই তাহলে কিন্তু আমরা উইদিন সেকেন্ডে এই কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু বের করতে পারবো, তাই না? তো আমাদেরকে যতক্ষণ না পর্যন্ত সিঙ্গেল ডিজিট আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু ক্যালকুলেশন বা যোগ করতেই থাকতে হবে। আর দশমিক যদি থাকে বা পার্সেন্টেজ যদি থাকে তাহলে কিন্তু সব কিছু আমরা ইগনোর করবো। আমরা ডেসের ক্ষেত্রে কিন্তু আমরা অত কিছু দেখবো না, দশমিক থাকলেও বা না থাকলেও আমরা অত কিছু দেখবো না, তাই না? তো সেরকম এই কোশ্চেনের অ্যান্সারটা, যেটা অ্যান্সার বের হবে ডিএস, যেটা ডিএসের অ্যান্সার বের হবে, আর উত্তরের এই 4টা অপশনের মধ্যে, এই 4টা অপশনের মধ্যে যেটার ডিএস বা উত্তর হবে তা কিন্তু দুদিকেই কিন্তু সমান হতে হবে। বুঝাতে পারলাম? যদি ধরো এদিকে যদি 3 থাকে, উত্তরের ক্ষেত্রেও কিন্তু 3 আনতে হবে, তবেই কিন্তু আমাদের কোশ্চেনের অ্যান্সারটা হবে, নচেত হবে না। তাহলে আগে উদাহরণটা আমরা দেখিনি, তারপর কিন্তু আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপে শেখাবো যে ডিএস জিনিসটা কি, কীভাবে বা কীভাবে ইউজ করা হয় কোশ্চেনের অ্যান্সারের মধ্যে, বা কোশ্চেনের ক্ষেত্রে কীভাবে ইউজ করা হয় সেটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপে আমি বুঝাবো। তার আগে উদাহরণটা আমরা একবার দেখে নিই, চলো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কেন আমরা ডিএসটা, এত বড় কোশ্চেনটা উইদিন সেকেন্ডের মধ্যে কীভাবে সলভ করবো, তাই না? এবার চলো তাহলে কোশ্চেনের অ্যান্সার সলভ করি। আর একটা কথা মনে রাখবা, যে হচ্ছে 0 বা যদি 9 থাকে তাহলে কিন্তু আমরা ইগনোর করব। এটা কিন্তু ডিএসের ক্ষেত্রে ইগনোর করব। আর ডিএসের রুলসই হচ্ছে এটা, যে 0 বা 9 থাকলে সেটাকে আমরা ইগনোর করবো, বাকি সব ক্ষেত্রে আমরা মান্যতা দিব, তাই না? তো চলো এবার কোশ্চেনটা আগে সলভ করি, উদাহরণটা, তারপর আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপে করাবো। তো চলো করি। 8 একে 9, 4 5 9, 8 একে 9, এখানে 9, এখানে 6 2 2 4, 6 4 10, 10 মানে 1, আর এখানে হচ্ছে 4 5 9, তাহলে হচ্ছে 1, তাই না বন্ধুরা? তো আমি কি বলছিলাম, যে এখানে এখানে 9 বলতে পারো বা 0 ধরতে পারো, 4 5 9,
বা 0 থেকে সেম। তো 9-এর সঙ্গে বা 0-এর সঙ্গে যাকে গুণ করবো সেই সংখ্যাটাই কিন্তু অ্যান্সারে আসবে। তাহলে আমরা এটা ইগনোর করলাম। তো তারপর হচ্ছে এখানে 4 5 20, 20 মানে হচ্ছে 2 ডিজিটাল সাম, আর এখানে হচ্ছে ডিজিটাল সাম হচ্ছে 1, তাহলে উত্তর হলো 1, তাই না? আর এবার অ্যান্সারের ক্ষেত্রে দেখি 4 4 8 এখানে 9, তাহলে বাঁচলো 6, ডিজিটাল সাম হচ্ছে 6, এখানে হচ্ছে 4 3 7 8 9, তো এখানে 1, তাহলে হচ্ছে 2, এখানে 4 3 7 8 9, তাহলে 2, তাহলে এখানে 4 3 7 8 9 বাঁচবে 1। তাহলে আমি কি বললাম একটু আগে, যে বললাম আমাদের কোশ্চেনের যেটা অ্যান্সার বের হবে উত্তরের বা 4টা অপশনের মধ্যে, সেই উত্তরটাই কিন্তু আমাদের আনতে হবে। তাহলে সেই ডিএসই আনতে হবে। তাহলে এখানকার 4টা অপশনের মধ্যে ডিএস কার 1, যেহেতু আমরা এখানে 1 পেয়েছি, কার ডিএস 1, তাহলে ডি নাম্বারের ডিএস হচ্ছে 1, তাহলে আমাদের ডি নাম্বারটা কিন্তু অ্যান্সার হবে। এখানে যদি থাকতো আমাদের 3, তাহলে কিন্তু আমরা এখানেও কথায় কার ডিএস হচ্ছে 3, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতাম, তাই না? ডিএস এই ছিল উদাহরণ। তো এবার আমরা আলোচনা করব ডিএস। ডিএস, তাহলে ডিএস আমরা কথা ইউজ করব, অ্যারিথমেটিক অ্যাডভান্স অঙ্কের ক্ষেত্রে আমরা ডিএস ইউজ করব, তাই না? তো ডিএস তোমরা বলতে পারো ক্যালকুলেশন অফ কিং। তো ক্যালকুলেশনে কিং হচ্ছে এই হচ্ছে ডিএস বা ডিজিটাল সাম। ডিএস আমরা হচ্ছে যোগের ক্ষেত্রে ইউজ করব, বিয়োগের ক্ষেত্রে ইউজ করব, গুণের ক্ষেত্রে ইউজ করব, এবং কি ভাগের ক্ষেত্রে ইউজ করব। এই 4টার ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করব, তাই না? এই 4টাই তো হচ্ছে আমাদের ক্যালকুলেশনের ফাংশন, তাই কি না? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এবার যোগের ক্ষেত্রে কীভাবে সেটা ইউজ করব, বিয়োগের ক্ষেত্রে কীভাবে সেটা ইউজ করব, গুণের ক্ষেত্রে কীভাবে সেটা ইউজ করব, এবং ভাগের ক্ষেত্রে কীভাবে সেটা ইউজ করব। তো চলো আমরা এক এক করে আগে বুঝি, তারপর যদি আমাদের বোঝা বা পুরোপুরি কমপ্লিট হয়ে যায়, তারপর কিন্তু কীভাবে কোশ্চেনের মধ্যে কীভাবে আমরা ডিএস ইউজ করব সেটা পরে দেখব। তার আগে আমাদের কিন্তু বেসিক এগুলো কিন্তু জানতে হবে, যে যোগের ক্ষেত্রে কীভাবে ইউজ করবো, বিয়োগের ক্ষেত্রে কীভাবে ইউজ করবো, গুণের ক্ষেত্রে কীভাবে ইউজ করবো, ভাগের ক্ষেত্রে কীভাবে ইউজ করবো। এগুলো যদি আমরা না জানে থাকি বা সোজা যদি আমরা স্কিপ করে যদি কোশ্চেনে ঢুকে যাই, কিন্তু তাহলে আমরা কিন্তু বুঝতে পারবো না, তাই না? কিন্তু তার আগে কিন্তু কোশ্চেন করার আগে বা ডিএস কোশ্চেনের মধ্যে ডিএস ইউজ করার আগে, তার আগে আমাদেরকে এই 4টা জিনিস আমাদেরকে জানতে হবে। 4টা জিনিস: যোগের ক্ষেত্রে কীভাবে ইউজ করবো, বিয়োগের ক্ষেত্রে কীভাবে ইউজ করবো, গুণের ক্ষেত্রে কীভাবে ইউজ করবো, আর ভাগের ক্ষেত্রে কীভাবে ইউজ করবো, তাই না? তো চলো এক এক করে আমরা দেখব। আমাদের সিঙ্গেল ডিজিট 0 আসতে পারে, 1ও আসতে পারে, 2ও আসতে পারে, 3ও আসতে পারে, 4ও আসতে পারে, 5ও আসতে পারে, 6ও আসতে পারে, 7ও আসতে পারে, 8ও আসতে পারে, এবং কি 9ও আসতে পারে। আর 0 আর যদি 9 থাকে তাহলে আমরা কিন্তু সেটাকে ইগনোর করব, তাই না? তো এবার চলো স্টেপ বাই স্টেপ আমরা শিখব। তো ডিএসের করার ক্ষেত্রে আমাদেরকে 2টা জিনিস মনে রাখতে হবে। কি কি? এই ডিজিটগুলোর সঙ্গে বা এই সংখ্যার সঙ্গে 0 1 2 3 4 5 6 7 8 9, 2টা জিনিস কি কি? যে কোনো সংখ্যার সঙ্গে যদি আমরা 9 গুণ করি তাহলে কি বের হবে, আর কোনো সংখ্যার সঙ্গে যদি আমরা 9কে যোগ করি তাহলে কি অ্যান্সার বের হবে, সেটা মনে রাখতে হবে। চলো দেখি গুণ করে। 9, এবার দেখব কোনো সংখ্যার সঙ্গে 9 যোগ করলে কি বের হবে।
তো চলো, কোনো সংখ্যার সঙ্গে যদি 9 গুণ করি তাহলে কি অ্যান্সার বের হবে, আর কোনো সংখ্যার ক্ষেত্রে যদি 9 যদি যোগ করি তাহলে কি অ্যান্সার বের হবে। তাহলে এটা আর দেখো, 9-এর সঙ্গে 0 সংখ্যা কি, এটা আমাদের 0 অ্যান্সার বের হবে। তাহলে 9-এর সঙ্গে তাহলে 9, 9 দুগুণা 18, 3 নং 27, তাহলে 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72, 9 9 81, তাই না। এবার যোগের ক্ষেত্রে কি, 9, 9 একে 10, 9 11, 9 3 হচ্ছে 12, 9 4 হচ্ছে 13, 9 5 14, 9 6 15, 9 7 16, 9 8 17, 9 9 18। তাহলে দেখো এখানে 9 সিঙ্গেল ডিজিট 9, তাহলে 8 আর ডিএস কি 9, তাহলে 7, 7 আর 2 কত 9, আর 3 9, 4 5 9, হ্যাঁ 4 5 9, 6 3 9, 7 2 9, 8 1 9। আর যোগের ক্ষেত্রে কি দেখব, তাহলে হচ্ছে 9, তাহলে 1, 1 1 2, 2 1 3, 3 1 4, 4 1 5, 5 1 6, 6 1 7, 7 থেকে 8, 8 1 হচ্ছে 9। তাহলে আমরা কি দেখলাম, 9-এর সঙ্গে যদি কোনো সংখ্যাকে গুণ করি তাহলে আমাদের ডিএস কিন্তু 9 বের হবে, তাই না। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো 9 বের হলো, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ডিএস 9 বের হলো। 3 নং 27, 2 আর হচ্ছে 7, 9, এর ডিএস হচ্ছে 9, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু 9 পেয়েছি। আর যোগের ক্ষেত্রে কি, যোগের ক্ষেত্রে আমরা দেখো, যোগের ক্ষেত্রে কোনো সংখ্যার সঙ্গে 9 যদি যোগ করি তাহলে সেই সংখ্যাটাই হবে যে সংখ্যাটা নিয়েছিলাম। তাহলে কি 9-এর সঙ্গে 1, তাহলে 10, তাহলে ডিজিটাল সাম হচ্ছে কি, তাহলে 1 পেলাম 1, তাহলে 9 প্লাস হচ্ছে 2, তাহলে 9 আর 2 কত হচ্ছে 11, তাহলে 11, 11 হচ্ছে ডিএস কি 2, তাহলে 9 3 12, 12 ডিএস হচ্ছে 3, আর হচ্ছে 9 আর 4 কত 13, 13 ডিএস হচ্ছে 4, আর হচ্ছে 9 5 14, 14 ডিএস হচ্ছে 5, 9 6 15, 15 হচ্ছে ডিএস হচ্ছে 6, তাই না। আর হচ্ছে 7 আর 9 হচ্ছে 16, তাহলে 16 ডিএস হচ্ছে 7, আর হচ্ছে 8 আর 9 কত 17, 17 ডিএস হচ্ছে 8, আর হচ্ছে 9 9 কত 18, 18 ডিএস হচ্ছে 9, তাই কি না। এই হচ্ছে আমাদের ডিএস। কোন সংখ্যার সঙ্গে যদি 9 গুণ করি তাহলে আমাদের ডিএস কি বের হবে, আর হচ্ছে কোনো সংখ্যার সঙ্গে যদি 9 যোগ করা হয় তাহলে সেই সংখ্যাটা কি হবে, তাহলে সেটা আমরা বুঝলাম বা জানলাম। তো এই জন্য আমরা 9কে আমরা ইগনোর করি, বুঝতে পারলাম। তো এবার আমরা দেখব যোগের ক্ষেত্রে কিভাবে যোগের ক্ষেত্রে ইউজ করি আমরা ডিএস। দেখো বন্ধুরা, 1 2 3, 123, এর ডিএস কি হবে, এর ডিএস হবে যে 3 দিয়ে 5 একে 6, এর ডিএস হলো 6। এবার যদি 1 2 3 4 5 6, এবার যদি এই সংখ্যাটা নিই তাহলে এর ডিএস কি হবে, এর ডিএস হবে তাহলে 6, 6 5 11, 11 4 কত 15, 15 3 18, 18 2 20, 20 1 21, তাহলে এর সাম করলাম আমরা 21, তাই না। এর যোগ করলাম হচ্ছে 21, কিন্তু এর ডিএস হবে হচ্ছে 3, এটা হচ্ছে ডিএস, বুঝতে পারলাম। এবার আরেকটা নিয়ম বা আরেকটা প্রসেস করতে হবে, এখানে 6 3 কত 9, তাই না, 4 5 9,
কেটে দিলাম, আলটিমেটলি কি তাহলে 2 একে 3 থাকলো, তাহলে 2 এর 3-এর সাম কত 3, তাহলে এই প্রসেসও করতে পারো, শর্টকাট প্রসেস 3, তাহলে আমরা 2 একে 3, তাহলে 3 বসিয়ে দিলাম, তাহলে আমাদের কোনো যোগ করার কোনো প্রয়োজন থাকলো না এখানে। এখানে হচ্ছে 6 5 11, 11 4 15, 15 3 18, 18 2 হচ্ছে 20, 20 আর 1 হচ্ছে 21, তাহলে এত আমাদের যোগ করার দরকার নেই। দেখবো আমরা কি দেখবো, 6 6 6 3 9, 4 5 9, কেটে দিলাম, তাহলে আলটিমেটলি থাকলো কি 2 একে 3, তাহলে এর ডিএস হচ্ছে 3। আমরা ডাইরেক্ট এভাবেও করতে পারি, দুভাবে যার যেরকম সুবিধা লাগে সে সেইভাবে করবে, সেইভাবে ডিএস বের করবে। তো এবার দেখব আমরা যোগের ক্ষেত্রে। ধরো একটা তোমাদেরকে যোগ দিচ্ছে, 2 1 4 প্লাস 5 6 7 প্লাস 3 2 1, এই ডিজিটাল সাম বের করো। তাহলে তোমরা কি এর ডিজিটাল সাম, তাহলে এখন চলো আমরা বের করি, তাহলে এর ডিজিটাল সাম কি হবে, এর ডিজিটাল সাম কি হবে, তাহলে হচ্ছে 4 4 একে 5, 5 দিয়ে হচ্ছে 7, 5 6 11 বা 2 2 হচ্ছে 7 দিয়ে 9, তার মধ্যে থেকে 9 বা 0 ধরতে পারো, তাই না। এখানে হচ্ছে 3 দিয়ে 5, একে হচ্ছে 6, তাহলে 6 5 7 6 কত, 7 6 হচ্ছে 13, তাই না। তাহলে ডিজিটাল সাম হচ্ছে কি 4, বুঝতে পারলাম। তো বন্ধুরা আমি এখানে জিরো, এখান থেকে জিরো কীভাবে ধরলাম, তাহলে তোমাদেরকে ক্যালকুলেশন মনে মনে সেটা ক্যালকুলেশন করতে হবে। 5 6 কত, 5 6 11, 11 আর হচ্ছে 7 কত 18, তাহলে 18, তাহলে ডিএস কত 8 আর একে হচ্ছে 9, তাহলে কত এর ডিএস কত 9, বা 9 ধরতে পারো বা 0 ধরতে পারো। আমি শুরুতেই বলছিলাম যে 9 বা হচ্ছে যদি 0, 9 ধরতে পারো বা 0 ধরতে পারো, তাহলে যদি 9 বা 0 থাকে তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে ইগনোর করবো। সেক্ষেত্রেও আমি এই জন্য এখানে আমার আলটিমেটলি হচ্ছে 9 আর আলটিমেটলি 1 আর 8, যেহেতু 9 এসেছে এই জন্য বা মনে মনে আমি 0 বসিয়ে দিয়েছি, বুঝতে পারলাম। বুঝতে পারলাম, তাহলে হচ্ছে কি 7, তাহলে 6 7 6 13, 13 বসালাম, 13 হচ্ছে কি ডিএস হচ্ছে কত 3 আর একে 4, তাহলে এটা হচ্ছে আমাদের ডিএস। এবার আমাদের ওয়ান ডে এক্সামের মধ্যে 4টা অ্যান্সার দেওয়া হচ্ছে, এ বি সি ডি, এই 4টা অপশান দেওয়া থাকে। এই 4টা অপশানের মধ্যে আমাদেরকে দেখতে হবে যে এই 4টা অপশানের মধ্যে কার ডিএসটা প্রশ্নের আর বা অ্যান্সারের ডিএসের সমান বা মিলে যাচ্ছে, তাই না। এই যদি সি এর মধ্যে যদি ডিএস আমরা এখানে যদি পেতাম হচ্ছে 4, তাহলে কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদের 4ই অ্যান্সার হতো, বুঝতে পারলাম। তো এরকমভাবে আমরা যোগের ক্ষেত্রে করব। এবার আসবো বিয়োগের ক্ষেত্রে। বিয়োগের ক্ষেত্রে কীভাবে ইউজ করে থাকি, আরেকটা আরেকটা ব্যাপার হচ্ছে এখানে তোমরা এখানে যোগ চিহ্ন আছে, কিন্তু এখানে 4 প্লাস হচ্ছে 4 5 9, তাহলে 4 প্লাস হচ্ছে 9, তাহলে যোগ করতে এরকম কিন্তু এই ভুলটা কিন্তু করবা না, বুঝতে পারলাম। এই ভুল কিন্তু করা যাবে না, এই ভুল যদি তোমরা করো তাহলে কিন্তু ডিএস মিলবে না। তাহলে যেই সংখ্যাটা থাকবে 3 বলো 4 ডিজিটের বলো 5 ডিজিটের 5 ডিজিটের বলো, যে ডিজিটের হোক না কেন, যে সংখ্যার হোক না কেন, যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সাম বের করতে হবে। কিন্তু এরকম 4 5 9 এরকম এই ভুলটা করতে যেও না। যদি এই ভুলটা কেউ করে থাকে তাহলে কিন্তু ডিএস মিলবে না বা কোশ্চেন অ্যান্সারের সঙ্গে মিলবে না, বুঝতে পারলাম। তো আরেকটা উদাহরণ নিই চলো। ধরো
6 7 8 9 প্লাস 2 3 1 0 প্লাস 6 7 3 2। হলো। এবার এটা ডিএস বের করো। এর ডিএস কি হবে? ডিএসটা বের করো। এর ডিএস কি হবে? এটা তোমাদের বন্ধুরা আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা বাড়ি থেকে এটা করো, নিজে নিজে প্র্যাকটিস করো। চলো বন্ধুরা, এবার দেখি আমরা বিয়োগের ক্ষেত্রে কিভাবে আমরা ডিএস ইউজ করব। চলো, 6 3 2 মাইনাস 5 4 1। চলো বের করি এর ডিএস কি হবে। তাহলে এর বিয়োগের ক্ষেত্রে আমরা ডিএস দেখবো। তাহলে কি এখানে 6 3 কত, 6 3 হচ্ছে 9, 4 5 4 9, তাহলে কত 2 মাইনাস 1। তাহলে এর ডিএস কি হচ্ছে 1, 2 থেকে 1 গেলে 1, তাহলে এর হচ্ছে ডিএস হচ্ছে 1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। চলো আরেকটা উদাহরণ দিই। তাহলে 8 1 3.6 মাইনাস 5.321। তাহলে চলো বন্ধুরা এর ডিএসটা এখন বের করি। এর ডিএস কি? তাহলে বিয়োগের ক্ষেত্রে ডিএস কি? তাহলে 8 একে 9, তাহলে 6 3 9, তাহলে 5 3 8 আর হচ্ছে 1 9। তাহলে এখানে 9 ধরতে পারো বা হচ্ছে 0 ধরতে পারো, মাইনাস হচ্ছে কি 2। তাহলে এইটার অ্যান্সার কি হবে? তাই না? যদি মাইনাস আমাদের মাইনাসে চলে আসে তাহলে কিন্তু অ্যান্সারটা কি হবে? এটা একটা কোশ্চেন, ভাইটাল কোশ্চেন। আরেকটা প্রশ্নের শুরুতে আমি বলছিলাম যে দশমিক বা পার্সেন্টেজ যদি থাকে তাহলে কিন্তু দশমিক পার্সেন্টেজ, হ্যাঁ 9 0 এগুলো সব সব কিছুই আমরা কিন্তু ইগনোর করব। যদি এবারে অ্যান্সারটা দেখি, যদি আমাদের কি আসলো -2, এরকম যদি -2 আসে তাহলে আমরা সেক্ষেত্রে কি দেখব? তাহলে সেই ক্ষেত্রে ডিএসএ নিয়ম হচ্ছে আমরা মনে মনে সে 9 ধরব, 9 থেকে 2 বাদ দিব। তাহলে 9 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে 7। এটাই হচ্ছে ডিএস, এটা হচ্ছে ডিজিটাল সাম। বোঝাতে পারলাম? এটা হচ্ছে ডিএস। যদি মাইনাসে অ্যান্সার আসে 2 আসুক বা 3 আসুক, 4 আসুক, 5 আসুক, 6 আসুক, 7 আসুক, 8 আসুক, আর পর্যন্ত যদি আসে মাইনাস এসে তাহলে কিন্তু আমরা মনে মনে 9 ধরবো। 9 থেকে যেই সংখ্যাটা থাকবে তাকে আমরা বিয়োগ করব। আর যেই সংখ্যা বিয়োগ করে যদি যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে আমাদের ডিএস। বুঝাতে পারলাম? এই হচ্ছে মাইনাসের ক্ষেত্রে দেখলাম ডিএস কীভাবে আমরা ইউজ করি। এবার দেখব আমরা হচ্ছে গুণের ক্ষেত্রে কীভাবে আমরা গুণ করব ডিএস এর মাধ্যমে। চলো দেখি। চলো বন্ধুরা, তো ডিএস এবার কিন্তু আমরা গুণের ক্ষেত্রে, এবার যোগ দেখলাম, বিয়োগ দেখলাম, এবার দেখব কি গুণ। তাহলে গুণ কি 108 ইন্টু 563 ইন্টু 722। ধরো এর তাহলে ডিএস কি হবে? এটা গুণের ক্ষেত্রে এর ডিএস কি হবে? তাহলে এর ডিএস হবে 8 একে 9, তাহলে 6 5 কত 11, তাহলে ডিএস হচ্ছে 2। তাহলে 2 হচ্ছে 6 আর 2 কত 8।
হলো 8, এখানে 7, 2 কত 9, এখানে 2। তাহলে কি আলটিমেটলি কি হবে, তাহলে এই আমাদের অ্যান্সারটা হবে ডিএস বের হবে 0 বা 9। তাহলে এর ডিএস পেলাম, তাহলে কি এর ডিএস পেলাম হচ্ছে 0 বা 9 ধরতে পারো। ও কেমন করে স্যার? তাহলে স্যার তা দেখো বস, তাহলে কেমন করে, তাহলে কি, তাহলে এখানে তো 8 দুগুণা হচ্ছে 16, 16, 8 দুগুণা 16, 16 একশো 7। তাহলে দেখুন তো আলটিমেটলি আমাদের এখানে যদি 0 ধরি, তাহলে 0 সঙ্গে 7, তাহলে 7 এখানে আসতেছে, বা 7-এর সঙ্গে যে কোনো যদি 0 গুণ করি তাহলে কিন্তু আমাদের 0ই আসতেছে, তাই না? এবার 9 কীভাবে ধরবো, 9টা আমাদের কেন আসবে? তাহলে দেখো এখানে হচ্ছে 8 আর একে হচ্ছে এর সাম কত 9, তাহলে এখানে হচ্ছে 9 ইন্টু 8 ইন্টু 2, তাহলে কত 8 দুগুণা 16, তাই কি না 16, তাহলে এখানে 7, এডিএসে 7, তাহলে হচ্ছে 9, তাহলে 9 ইন্টু 7 63, 63 আসলো। তাহলে এর ডিজিটাল সাম কত হচ্ছে 6 আর 3, তাহলে 9, 9 আসলো। তাহলে হচ্ছে 9, এখান থেকে 9, আর এখান থেকে 8 দুগুণা 16, আর 6 আর একে হচ্ছে 7, তাহলে 0-র সঙ্গে যদি 7 গুণ করি তাহলে কিন্তু আমাদের 0 আসবে, তাই না? তাহলে আমি অ্যান্সারটা কি বললাম, বা আমি ডিএসটা কি বললাম, ডিএস আমার কি বের করলাম প্রথমে 9 বা 0, 9 বা 0 কীভাবে আনলাম, এইভাবেই আনলাম। চলো একটা উদাহরণ দিই। 7 2 1 ইন্টু 6 3 1 ইন্টু 5 2 6, এর ডিএস কী হবে? তাহলে 7 দিয়ে কত 9, ইগনোর করলাম। তা দশমিক, যেহেতু এখানে দশমিক, তাহলে দশমিক আমরা ডিএসে কিন্তু দশমিক আমরা ধরবো না, ইগনোর করবো। তাহলে 6 3 কত 9, এখানে হচ্ছে কত 5 5 6 11, 11 আর 2 কত 13, 13 3, তাহলে মানে 13 13 থাকলে কত 4, এর ডিএস হবে 4, তাই না? 4-এর সঙ্গে এখান থেকে 1, এখান থেকে ডিএস হচ্ছে 1, আর এখান থেকে হচ্ছে 4 ডিএস, তাহলে 4 একে 4, 4 একে 4, তাহলে কী হবে আলটিমেটলি আমাদের অ্যান্সার 4 হবে, ডিএস 4 হবে। এবার দেখব কি ভাগ। এবার ভাগের ক্ষেত্রে কিভাবে আমরা ডিএস বের করব। চলো ভাগের ক্ষেত্রে আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবো, সেগুলো জিনিস খুব মনে রাখা জরুরি, নাহলে কিন্তু আমাদের ডিএস মিলবে না। তো কি কি দেখো, কোনো যদি একটা নাম্বার থাকে বা কোনো যদি সংখ্যা থাকে, তাহলে প্রথমে দেখি 0 1 2 3 4 5 6 8 9, এই হচ্ছে আমাদের উপরে লব নিচে হর, তাই না? এবার আমাদেরকে যেটা বিষয় মনে রাখতে হবে কি 3 6 আর 9, 3 6 আর 9, এই তিনটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। এই তিনটা যদি জিনিস থাকে, বা 3-এর মাল্টিপল, 3-এর যদি গুণিতক থাকে, 3-এর যদি মাল্টিপল থাকে, তাহলে কিন্তু আমাদেরকে যদি দেখতে হবে যদি কাটাকাটি যায়, উপর নিচে যদি কাটাকাটি যায় তাহলে তো ভালো, আর যদি না কাটাকাটি যায় তাহলে কিন্তু আমাদের বেসিক নিয়মে কিন্তু করতে হবে, সেক্ষেত্রে ডিএস কিন্তু প্রযোজ্য হবে না, বুঝতে পারলাম? আর বাকি সব ক্ষেত্রে কিন্তু ডিএস কিন্তু প্রযোজ্য হবে। তো আরেকটা জিনিস আমরা মনে রাখবো, 2 4 8, তাই তো? এই 2 4 2 4 8 মনে রাখবো। কি কি এই 2 যদি আসে, বা নিচে যদি 2 আসে, বা নিচে যদি 4 আসে, বা যদি নিচে যদি 8 আসে, আমাদের সংখ্যাকে
যেই করে হোক আমাদের নিচে কিন্তু মনে রাখতে হবে, নিচে কিন্তু আমাদের এক আনতেই হবে, আমাদের এক আনতেই হবে, তাই না? আমাদের কিন্তু এক মাথায় আমাদের রাখতে হবে যে এক আমাদের নিচে কিন্তু আনতেই হবে, এক অবশ্য লাগবেই, যে কোনো ক্ষেত্রে এক আনতে হবে। যদি এক যদি না আসো, না যদি আনো, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার বের হবে না। এখানে দুই, দুইয়ের সঙ্গে তো আমাদেরকে এক বা দুই আনতে হবে, তাহলে তো কাটাকাটি যাবে। আমাদের আলটিমেটলি এই ক্ষেত্রে আমাদের কিন্তু এক আনতে হবে, চারে কিন্তু এক আনতে হবে, তাই না? তাহলে এক কিভাবে আনবো সেইটা হচ্ছে বিষয়। তাহলে কিভাবে আনবো? চারের দুইয়ের সঙ্গে কিন্তু 5 গুণ করব। তাহলে দুইয়ের সঙ্গে কি, দুইয়ের সঙ্গে 5 গুণ করব, বোঝাতে পারলাম? আর 5-এর সঙ্গে যদি 5 যদি থাকে তাহলে কিন্তু 2 গুণ করব। তাহলে দুইয়ের সঙ্গে যদি 5 গুণ করি তাহলে কত হচ্ছে? 10, তাই না? তাহলে এর ডিএস কি হচ্ছে, ডিজিটাল সাম কি হচ্ছে? তাহলে 1। তাহলে আলটিমেটলি 1 আসলো আমাদের, আসছে। তাহলে কিন্তু এইভাবে আমাদেরকে 1 আনতে হবেই। যদি হরে যদি 2 থাকে, 4 থাকে, 8 থাকে, 5 থাকে, যেই কোনো সংখ্যা থাকুক না কেন, আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদেরকে 1 আনতেই হবে, যেই করে হোক 1 আনতেই হবে। যদি 1 যদি না আনি তাহলে কিন্তু আমাদের ডিএস মিলবে না। তাহলে 1 আনার জন্য আমাদের কি করতে হবে? 4-এর সঙ্গে আমরা কি গুণ করব? তাহলে 4-এর সঙ্গে আমরা কি গুণ করব তাহলে আমাদের সংখ্যা 1 আসবে। তাহলে চলো 4-এর সঙ্গে আমরা যদি 7 গুণ করি তাহলে কত হচ্ছে? 28 হচ্ছে, তাই না? তাহলে 28-এর ডিএস কি? 28-এর ডিএস হচ্ছে কত? 8 দিয়ে 10, তাহলে কত? এর ডিএস হচ্ছে 1, তাই কি না? তাহলে আলটিমেটলি আমাদের এর নিচে হরটা কত আসলো? 1 আসলো। 1 আসছে কি না? আমাদের 1 আসলো। তাহলে 1 হচ্ছে যে করে হোক আমরা 1 বানালাম, তাহলে 1 আসলো। তাহলে এবার 8-এর ক্ষেত্রে, এই 8-এর ক্ষেত্রে কাকে? এই 8-এর ক্ষেত্রে এ তো 2 এর সঙ্গে 5 নিয়ে নিল, 4 হচ্ছে তোমার হচ্ছে কত? 7 কি নিল, 8 তো সিঙ্গেল পড়ে থাকলো। তাহলে 8 কি করবে? এ তো সিঙ্গেলে থাকলো। আর আমাদের তো আগেই বললাম যে হচ্ছে 3, 6 যদি 9 থাকে তাহলে যদি কাটাকাটি যায় উপর নিচে তাহলে ভালো, তাহলে যদি না কাটাকাটি যায় তাহলে আমাদের বেসিক নিয়মে কিন্তু ফলো করতে হবে, তাই না? তাহলে এখান থেকে 3, 6 আর 9 চলে গেল। তাহলে এখান থেকে হচ্ছে 2, 5, 4 চলে গেল, তাই কি না? সবেই তো চলে গেল আমাদের, কিন্তু এ শিশুরা একাই কিন্তু থাকলো পরে, তাই না? এই বেচারা কিন্তু একাই থেকে গেল। এই বেচারা যেহেতু একাই থাকলো, এর সঙ্গী নেই, তাহলে এই নিজে নিজে এবার ডবল রোল করবে। তাহলে ডবল রোল করার জন্য কিন্তু সে আবার 8 নিবে, তাই না? নিজে নিজে ডবল রোল হয়ে গেল। তাহলে 8 8-এ কত? 64, পেলাম কিনা 64? এবার 64 হচ্ছে 6 আর 4-এ কত? 6 4-এ 10। তাহলে এর ডিএস কি? এর ডিএস হচ্ছে 1। তাহলে সব ক্ষেত্রে কিন্তু 1 পেলাম, 1 1 1, সব ক্ষেত্রে কিন্তু 1 পেলাম। তাহলে পেলাম, তাহলে আমি প্রথমে কি বলছিলাম যে আমাদের নিচে যেই করে হোক 1 আনতেই হবে। যদি 1 যদি না আসে তাহলে কিন্তু আমাদের হবে না। তাহলে আমাদের আলটিমেটলি সব ক্ষেত্রে 1 আসলো, হলো। যদি 5 যদি থাকে তাহলে আমাদের 2 আনতে হবে, যদি 2 থাকে আমাদের 5 আনতে হবে, যদি 4 থাকে 7 আনতে হবে, 7 যদি থাকে 4 আনতে হবে, 8 যদি থাকে তাহলে আমাদের 8 8ই আনতে হবে। তাহলে কি 2, এখানে 5 যদি থাকে, আমাদের যদি এখানে যদি 5 যদি থাকে তাহলে আমাদের 2 আনতে হবে, তাই না? আর এখানে যদি 4 থাকে তাহলে আমাদের কত? 7 আনতে হবে। আর যদি 7 যদি থাকে তাহলে আমাদের 4 আনতে হবে, 4-এর সঙ্গে গুণ করতে হবে। আর 8 যদি থাকে, 8 তো বেচারা একাই, তাহলে নিজে ডবল রুল করবে, তাহলে 8 আমাদেরকে নিয়ে আসতে হবে। এগুলো হচ্ছে আমাদেরকে মনে মনে আনতে হবে, মাথায় দিমাগে ক্যালকুলেশন করে আনতে হবে, তাই না? এবার চলো, এবার আমরা এগুলো সব কিছু আমরা মানে ভাগের ক্ষেত্রে এগুলো সব কিছু বেসিক কিছু আমরা জানলাম, তাই না? এইবার আমরা কিভাবে কোশ্চেনে অ্যাপ্লাই করব, সেই কোশ্চেন অ্যাপ্লাই করার আগে আমি তোমাদেরকে কয়েকটা উদাহরণ দিব, সেই উদাহরণগুলো দিয়ে কিভাবে আমরা এগুলোকে কাজ করব। তাহলে চলো দেখি। চলো আমি একটা উদাহরণ নিলাম, তাহলে উদাহরণটা করি। চলো, তো 4 3-এ কত? 7, 7 2 হচ্ছে 9, তাহলে আলটিমেটলি কত থাকলো? 3। এর ডিএস হচ্ছে কত? 2। তাহলে আমাদের
3/2, তাহলে আমি কি বলছিলাম, যদি 2 থাকে তাহলে আমাদের কত আনতে হবে, 5। তাহলে নিচে নিচে কত, 5, উপরে নিচে যেহেতু 5 লিখলাম তাহলে উপরেও আমাদেরকে 5 লিখতে হবে। তাহলে 5, তাহলে কত, 5 × 10, তাহলে আলটিমেটলি 1 থাকলো। কিন্তু 5 3 কত, এখানে এর ডিএস কত, 5 3 15, তাই না? তাহলে 15, তাহলে 15 গুণ করলাম আমরা 15, তাহলে ডিএস হচ্ছে 5 আর একে হচ্ছে কত, 6, তাহলে এর ডিএস হচ্ছে 6। তাহলে এখানে কোশ্চেনের অ্যান্সার, 4টে অ্যান্সারের মধ্যে যার ডিএস হচ্ছে 6 বের হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কার ডিএস, তাহলে এখানে দেখতেই পাচ্ছ কার ডিএস দেখা যাচ্ছে 6, তাহলে 3 1 4 4 2 6, তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এর এর ডিএস হচ্ছে 6, তাহলে এর 1 নাম্বার কি, এর ডিএস হচ্ছে কি 2 2 4 আর এক হচ্ছে 5, আর এর সি এর ডিএস হচ্ছে কত, 3 3 6 আর এক হচ্ছে 7, আর 4 3 7 আর এক হচ্ছে 8। তাহলে এই হচ্ছে ডিএস। কিন্তু আমি প্রথমে শুরুতে কি বলছিলাম, যে আমাদের কোশ্চেনের মধ্যে যে ডিএস বের হবে আর 4টা অপশনের মধ্যে যে ডিএসটা বের হবে, যেই অপশনটার ডিএস বের হবে আমাদের দুটাকে কিন্তু ইকুয়াল বা সমান সমান থাকতেই হবে, তবেই কিন্তু আমাদের ডিএস প্রযোজ্য হবে। তাহলে কি, এর ডিএস হচ্ছে 6, তাহলে আলটিমেটলি আমরা এর ডিএস পেলাম কত, 6, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি। এই হচ্ছে আমাদের বেসিক কিছু, যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ 4টা ক্ষেত্রে কিন্তু আমরা প্রযোজ্য করলাম বা করে দেখলাম, মানে স্টেপ বাই স্টেপ। এর পরবর্তী ক্লাসে যে আমরা কোশ্চেন বা পার্সেন্টেজ, হ্যাঁ, সিম্পলিফিকেশন, তারপরে কম্পাউন্ড ইন্টারেস্ট, হ্যাঁ, এই বিষয়গুলো, এইগুলো চ্যাপ্টারে কোশ্চেনগুলো কীভাবে আমরা কীভাবে এই কোশ্চেনের কীভাবে আমরা ডিএস ইউজ করব, সেই তার পরবর্তী ক্লাসে কিন্তু আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত আমাদের ক্লাস থাকলো। তো নেক্সট পরবর্তী তোমরা প্রশ্নের সাথে কীভাবে ডিএস ইউজ করা হয় সেই মানে জিনিসগুলো আমরা দেখব। এবং ভিডিওটাকে লাইক করো, তোমাদের সব বন্ধুদের কাছে কিন্তু এটা শেয়ার চাই, এই ক্লাসটা কিন্তু সবার কাছে কিন্তু শেয়ার চাই। তোমাদের কাছে অনুরোধ থাকলো যে এই ক্লাসটা, এই ডিএস ক্লাসটা যেন তুমি তোমার 10টা বন্ধুকে শেয়ার করো, এটাই কিন্তু আমি আশা করব।